মর্নিং ফ্রেন্ডস, লিপিস কিচিমিচি থেকে লিপি। তোমাদের সামনে অনেকদিন আসেনি, শরীরের কথা তোমরা জানো। দেখো সব অগোছালো হয়ে আছে, সব ঠিক করতে হবে, যতটা পারবো করবো, পারছি না শরীরের জন্য। আরে দেখো এক মেশিন জমেছিল, ওরা মেশিনটাও চালাতে জানে না, মানে আমার বর আর মেয়ে। তো চালিয়েছি, এসে তোমাদের দাদাভাই হয়তো মেলে দেবে, আর না হলে আমি পারলে দেব। তো হিমোগ্লোবিন এতটাই কমে গেছে, কাজকাম করতে খুব অসুবিধা হচ্ছে, তাই জন্যই প্রবলেমটা হয়েছে। নইলে আর কি আস্তে আস্তে করাই যেত। এই সব অগোছালো হয়ে আছে, অনেকদিন বিছানার চাদর চেঞ্জ করিনি, সে আমি 2-3 দিনের মধ্যে করি। দেখো চাদর তুলেছি, এই অবস্থা হয়ে আছে। আস্তে আস্তে এগুলো ঠিক করি, এখন কেউ নেই, তা একটু আমি এইভাবে থাকতে অভ্যস্ত নই, কেউই অভ্যস্ত থাকে না এইভাবে। তো আস্তে আস্তে তুলে নিই, যতটা পারি পরিষ্কার করব, আর তোমাদের সাথে সেটাই শেয়ার করব। একা সংসার নিজেকে করতেই হবে, কিছু করার নেই, যতই অসুস্থ থাকি আর যাই থাকি। তো চলো করে নিই। আর আজকে রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে যাবে তোমাদের দাদাভাই, আমাকে যেতে হবে না। তারপর আজকে থেকে আর কি ঠিকঠাক ওষুধ চলবে, কারণ এখন তো রিপোর্ট না হয়ে কোনো ডাক্তারই কিছু ওষুধ দেন না, দেখবেন আগে তারপর। তো চলো আগে ঠিক করে নিই। তো ফ্রেন্ডস, একটু মানুষের মতো করলাম, চাদর ফাদর পাল্টে। বালিশের কভারগুলো আজকে খুলিনি, পরিষ্কার আছে বলে আর খুলিনি। এক মেশিন তো কাঁচা হচ্ছে, তোমাদের দেখালাম। তোমাদের দাদাভাই চলে এসেছে, বলেছিল খাবার কিনে নিয়ে আসবে, যেখান থেকে বিরিয়ানি আনে আমাদের সেই দোকানটা বন্ধ। তো মাছ করা ছিল, একটু ভাত বসিয়ে দিয়েছে তোমাদের দাদাভাই এসে। ওর অফিসের যাদবপুর অফিসে কাজ ছিল, গেছিলো। তো আমি এসব করছি বলে আবার বকাবকি করছে, কিন্তু এইভাবে নোংরা করে তো জমেই যাবে বলো, কাচাকুচিও জমে যাবে, ঘরও নোংরা হয়ে থাকবে। তো আস্তে আস্তে করি। সব ধুলো পড়ে গেছে, আয়নাটা মুছলাম, এই যে আয়না মুছলাম, টিভির কাজটা একটু মুছবো। সংসারে মানে বাড়ির বউরা অসুস্থ হলে খুব অসুবিধে। তিন্নিও কদিন ধরে টুকটাক কাজ করছে না বলবো না, তো যতটা পারে হেল্প করছে। আর আজকে কলেজে গেছে। হরি ওর বাবাকে রান্নাঘরে দেখলেই ওর ভীষণ আপত্তি, বাবা রান্নাঘরে গেছে, তাই জন্য হরির চিৎকার শুনতে পাচ্ছ তোমরা। রান্নাঘর জানে মায়ের জায়গা। এই দেখো তোমাদের দাদাভাই খালি গায়ে আছে, সরি, সে ভাত করতে লেগেছে। দোকান বন্ধ, হ্যাঁ সবে বড়। আর এই ঘরটা ঠিক করব, এগুলো সব কাঁচা, এগুলো গোছাবো। আর এই চাদরটাও তুলে মেশিনে দিয়ে দিয়েছি, এইটা আস্তে আস্তে পাল্টাবো। আর সব দোকানের জিনিসপত্র এনেছে, চাউমিন, মাসকাবারির মশলা, তো এসবগুলো তুলে রাখবো। চাল এনেছে, চালটা তুলেছে বা অনেকটা রয়েছে। তো এসব সংসারে কাজ করতেই হবে, কিছু করার নেই। আর তোমাদের আমার মুখটা দেখায়নি এখনো, দেখাচ্ছি। এমন হাল হয়েছে, কি দেখাবো আর। চলো, ঘড়িটা খারাপ হয়েছে, ঘড়িটা মানে ওটা আর লাগানো যাবে না, পিছনটা ভেঙে গেছে। আজকে বিকালে একটা ঘড়ি কিনতে যাব। আমার ওই ঘরে না ছোট্ট একটা ঘড়ি লাগবে, এই ঘরের ঘড়িটা ঠিকঠাক সাইজের, তো ওই ঘরের একটা ছোট্ট ঘড়ি লাগবে। তো এই আমার অবস্থা, পুরো একটা সাদা মতো টাইপ হয়ে গেছি। হিমোগ্লোবিনটা কমে গেছে, তারপর থাইরয়েড হয়েছে, ফুলেও গেছি। আর হিমোগ্লোবিন কমে যাওয়ার ফলে সাদা হয়ে গেছি, কিছুই ভালো লাগে না, চুল টুল আলগাতেও ইচ্ছে করে না। দেখো না কিরম অবস্থা হয়ে আছে, কত চুলের যত্ন নিতাম, এখন সব বন্ধ। মানে গিয়ে
পার্লারে যাই আর যেখানেই যাই, গিয়ে তো বসতে হবে, অতক্ষণ আমি বসতে পারছি না। যেহেতু নিজের ঘর, নিজের সংসার করতে হবে, যেটুকু না করলে নয় সেটুকুই করছি। কেউ আমায় বলেনি, আমি নিজেই করছি। তো চলো, ভিডিও কদিন শর্ট ভিডিও ওরা যা পেরেছে তাই দিয়েছে। তো কাজ, এটা আমার কাজ, এটা তো আমায় করতেই হবে। যেটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমাদের অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমার সাথে আছো, যারা সাথে ছিলে আছো, তার জন্য আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। চলো বাকিটা শেয়ার করছি। ওই যে দেখো বন্ধুরা, আমি বাড়িতে ছিলাম না, আমি একটু যাদবপুরে কাজে গিয়েছিলাম, এসে দেখি শরীরটা একটু ভালো হয়েছে, অমনি ঘরের কাজ শুরু করে দিয়েছে। কী করবো বলছে, এতগুলো নিয়ে বসেছে। আরে নিজেদের বাড়ি, নিজেদের ঘর, একদিন না গোছালে কি হবে? দেখো কত আইটেম, এই মেয়ে সব খুলে গেছে, এবার এইগুলি তোমাদের দিদি সব রেডি করছে। একদিন না বন্ধুরা, 4-5 দিন ধরে কিছু করা হয়নি। 4-5 দিন দিদির শরীর খারাপ, তোমাদের দিদির, তাই সব কাজ একটু জমে গেছে, সেইগুলো এখন বসে বসে অল্প অল্প করে সব রেডি করছে। আর তোমরা একটু ঠাকুরকে ডেকো, দিদির শরীর যেন তাড়াতাড়ি ভালো হয়, সুস্থ হয়ে যায়। আবার এক গাদা ওষুধ দেবেন আজকে রাতে। আজকে তো টেস্টগুলো নিয়ে যাব, রিপোর্টগুলো নিয়ে, তারপর আস্তে আস্তে হয়তো ঠিক হওয়ার পরে আবার তোমাদের কাছে ভালো ভালো বড় বড় ভিডিও দেব। তোমরা আমাদের পাশে ছিলে, হ্যাঁ, তোমরা সবাই আমাদের পাশে আছো। তোমাদের এই জন্য অনেক ধন্যবাদ। আমাদের পাশে থেকেও যেরকম আছো, আমরাও তোমাদের পাশে আবার আগের মতন থাকবার চেষ্টা করব। তো ফ্রেন্ডস, আস্তে আস্তে গুছিয়েছি যতটা পেরেছি। জামা কাপড়ও ওখানে, ল্যাপটপ, ওর খাতা রেখেছি, আর ওই বক্সটায় ওর জামা কাপড় থাকে। এটায় আমার আর ও দুজনের মিলেই থাকে। আর এবারে খাবো। আর এইগুলো তিনি আবার একটা কম্পিটিশনের নাম দিয়েছে নাচের, সেটা হচ্ছে সেন্ট জেভিয়ার্স কলেজে। তো সেইটা, এই কস্টিউমগুলো লাগবে। তো এবারে আর আমায় কিনতে হয়নি। কালো পাটিয়ালা, কালো টপ, লাল ওড়না ছিল। ওরা ডুয়েট করবে কালকে। তো আজকে কলেজে প্র্যাকটিস করবে একটু, আর ভিডিও করে প্র্যাকটিস করছিল। কি হয় জানাবো। এটা একটা কম্পিটিশন। আবার একটা গৌহাটিতে কম্পিটিশনের নাম বলছিল যাবে, আমি না করেছি। আমি কাছে পিঠের কলেজেগুলো যেতে দিই, দূরে আমার ভয় লাগে। না করেছি বলে একটু মনটা ওর খারাপ। যাই হোক, এইটা নিয়ে এখন মেতেছে। খুব সুন্দর কোরিওগ্রাফি করেছে নিজেরাই। তো দেখি যদি কিছু হয় না হয় তোমাদের সাথে নাচটা পরে শেয়ার করব। আর ভাষা দিবসে তো যেটা কলেজ থেকে করেছিল, ওখানে তো স্টেটসম্যানে উঠেছে, কাগজে ছবি বেরিয়েছে, লেখা বেরিয়েছে, ফেসবুকে আমি তো শেয়ার করেছি। তো ওসব নিয়ে খুব ব্যস্ত, নাটক, নাচ, পড়াশোনা তো আছেই। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। চলো টাটা।